এভরিওয়ান, এখন বাজে 9টা। আমি এখন বেরোচ্ছি অফিসের জন্য। রানা যাচ্ছে ছাড়তে, বরফি এখনও ঘুমোচ্ছে অ্যাজ ইউজুয়াল। মাকে ডেকে দিয়েছি। আর অফিস যেয়ে আজকে অফিসে গিয়ে প্রচুর অ্যাক্টিভিটিস, তো সেই সব কাজগুলো করতে হবে সকাল সকাল। আর তারপর বলেছি লাঞ্চের পরই বাড়ি চলে আসবো, এসে একটু রেস্ট নেবো, কারণ বিকেল থেকে আমার আবার কল স্টার্ট হবে। আজকে একটু লেট ইভিনিং অবধি কল চলবে। তো লেটস সি কীরকম যায় আজকের দিনটা। সকাল থেকে মানে এখন যাচ্ছি অফিস, এবার আর সারাদিন দেখা হবে না, দেখা হবে সেই বিকেলে বা লাঞ্চের পর। চলো বেরোনো যাক। টাটা টাটা। লাঞ্চের পরই বেরিয়ে যাবো। ফোন করে দিও। ফোন করে দেবো। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। প্রিয়াঙ্কা তো অলরেডি ব্লগটা স্টার্ট করে দিয়েছে। আমি জাস্ট ড্রপ করলাম প্রিয়াঙ্কাকে, যাচ্ছি বাড়ি। আর একটা যে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমার যে গাড়ি ধোয় মানডে থেকে সে ডুব, ফোনেও পাচ্ছি না। আর গাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ। গাড়িটা যেহেতু বাইরে থাকে, তারপর ধুলো, শুকনো পাতা, রাত্রেবেলা শিশির, সব মিলেমিশে একদম একাকার কাণ্ড গাড়ির বাইরে। খুব খারাপ অবস্থা। আমরা এই জোপাসু ডাস্টার দিয়ে পরিষ্কার করি, কিন্তু সেটা দিয়েও লাভ হচ্ছে না খুব একটা। জাস্ট উপরে ধুলোটা ঝেড়ে দিয়েছি, বাট একটা কেমন মানে পরত পড়ে গেছে একটা ধুলোর। তো সেটা ভাবছি একবার আজকে কার ওয়াশিংয়ে নিয়ে যাব সময় করে। এই যে আমার গাড়ির অবস্থা দেখো, কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে। ধুলোর পরেও একটা মানে স্পট হয়ে গেছে। দীর্ঘদিন ধোয়া হয়নি গাড়িটা। জাস্ট এখানে দেখো ধুলোটা উঠছে, কিন্তু তারপরেও কিছু এখানে নোংরা লেগে আছে। এগুলো প্রপারলি ওয়াশ না করালে যাবে না। বাড়ি ফিরে দেখছি সে ঘুম থেকে উঠে পড়েছে, আর তার নতুন খেলা হয়েছে। ওর খেলনাগুলোকে নিয়ে সোফার পেছনে ফেলবে। এই যে এইখানে দেখো দেখো। প্রিয়াঙ্কা ফোন করেছিল, বললো হয়ে গেছে ওর, মানে হয়ে গেছে ইন দ্য সেন্স ওর মানে অফিস লাঞ্চটা ছিল, ওই লাঞ্চটা হয়ে গেছে, ও বাড়ি চলে আসবে এবার। তো এখন আনতে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 2:30। চলো, এসে গেছি প্রিয়াঙ্কাকে নিতে। আর প্রিয়াঙ্কা এখানে এসে গেছে। ভালোই হলো। হ্যাঁ, সব অ্যাক্টিভিটিস হলো। প্রিয়াঙ্কা তো লাঞ্চ করেই এসছে। আমি এখন লাঞ্চটা সেরে নিই। আজকে মা বানিয়েছে হচ্ছে ডাল, সাবুর পাঁপড়, আর এখানে রয়েছে আলু পোস্ত। বাড়িতে এসে একটু কাজ করলাম, বাট এখন একটু চেঞ্জ করে নেবো। আবার বিকেলে বেরোনোর আছে। আজকে সৌম্য ঐশীদের সাথে দেখা করার আছে। কালকে ফোন করেছিল ঐশী হঠাৎ করে, দিয়ে বলছে কালকে যদি তোমরা ফ্রি থাকো চলে এসো, আড্ডা দেওয়া যাবে। কল আমার আজকে 7:30 পৌনে 8 অবধি কল থাকবে। তো এখন আমি একটুখানি রেস্ট নেবো, বিকজ কালকে ভালো করে ঘুম হয়নি। আছে হাতে বেশ 1 ঘন্টা মতো। 1 ঘন্টা চুপচাপ চোখ বন্ধ করে একটু পড়ে থাকি, যদি ঘুমোবো। বাট আমি অ্যালার্ম দিয়ে শোবো। যাই হোক, বরফিও ঘুমোচ্ছে, মা এখানে লাঞ্চ করছে, রানার অলরেডি লাঞ্চ হয়ে গেছে। রানা এখন ভিডিও এডিট করছে আমাদের। ব্রেকিং নিউজ, এক্ষুনি খবর আসলো সোশ্যাল মিডিয়াতে, দেখছি হোয়াটসঅ্যাপেও কিছু মেসেজ আসছে যে ব্যাঙ্গালোরের একটা নাম করা ক্যাফেতে বিস্ফোরণ। ডিটেলসটা জানলাম, সেটা হচ্ছে রামেশ্বরম ক্যাফে, ব্রুকফিল্ডে যে ব্রাঞ্চটা রয়েছে সেইখানে একটা বিস্ফোরণ হয়েছে। খবরে যা বলছে সেটা হচ্ছে যে সিটিং এরিয়া যেটা, সেইখানে বিস্ফোরণটা হয়েছে। পুলিশ এখনও ইনভেস্টিগেশন করছে, এখনও সবে স্টার্ট করেছে, কেননা ঘটনাটা ঘটেছে দুপুরবেলা। এখন সেরকমভাবে কিছুই জানা যায়নি, বাট যেরকম ঘটনা ঘটেছে, যেমন সিটিং এরিয়াতে ব্লাস্টটা হয়েছে, তো সেটা থেকে একটা জিনিস পরিষ্কার যে কিচেন থেকে হয়নি, মানে এলপিজি ব্লাস্ট ফার্স্ট নয়। এবং ঘটনার জায়গা থেকে, স্পট থেকে একটা ব্যাটারি পাওয়া গেছে। ব্যাটারিটা দেখাচ্ছিল টিভিতে, একটু বড় সাইজের ব্যাটারি, এক্স্যাক্ট কী মডেল আমি জানি না। তো বলছে যে ব্যাটারি ইজ আ পার্ট অফ দ্য ব্লাস্ট, নাকি কোইন্সিডেন্টালি ওইখানে পাওয়া গেছে, সেটাও পুলিশ দেখছে। এবং প্রত্যক্ষদর্শীরা যেটা বলছে সেটা যে ব্লাস্ট থেকে যে একটা আগুন হয়েছে সেটা নয়, ইট ওয়াজ মোর অফ আ স্মোক, ধোঁয়া হয়েছে প্রচণ্ড, এবং আশপাশের লোকজন আহত হয়েছে। আরও কয়েকটা আপডেট পেলাম বম ব্লাস্টটা নিয়ে, 1টা নাগাদ নাকি হয়েছে, এবং একজন লোক একটা ব্যাগ নিয়ে এসে ক্যাফেতে রাখে, ওইখানে খাবার খায়, আর খুব সম্ভবত ব্যাগটা ছেড়ে চলে যায়। তারপরেই ব্লাস্টটা হয়েছে। ফায়ার ব্রিগেড থেকে ইনফর্ম করা হয় যে এলপিজি ব্লাস্ট হয়েছে, বাট
আদতে এলপিজি ব্লাস্ট নয়, ওটা প্রপার একটা বম ব্লাস্ট। পুলিশ থেকে এবং সিএম এর অফিস থেকেও বলা হয়েছে যে এটা মানে ফুল ফ্লেজেড ব্লাস্ট নয়, একটা ইম্প্রোভাইজড ব্লাস্ট করানো হয়েছে। বেশি ক্ষয়ক্ষতি হয়নি, 9 জন ইনজিওর্ড হয়েছে, 7 জন কাস্টমার আর 2 জন স্টাফ, সবাইকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এখনও কারা করেছে, কি কোথা থেকে হয়েছে কিছুই খবর পাওয়া যায়নি। কেউ স্বীকারও করেনি যে মানে কেউ কনফেসও করেনি বা ক্লেমও করেনি যে আমরা করেছি। বোঝা যায় মানে এখনও আরও ক্ল্যারিটি পেলে তোমাদেরকে জানাচ্ছি। ফাইনালি আমার কাজ ডান। আর এখানে এই যে কি সব বকবক করছে। হ্যাঁ কি? আচ্ছা তারপর হ্যাঁ আর কি? হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝলাম। ওই যে বাবারি বাবা ইয়ে বাবা ইয়ে বাবা ইয়ে। তারপর তারপর বাঁশি বাজাচ্ছে আর কি বলো? আমার কৃষ্ণ ঠাকুর বলো বলো বলো। দেখিস বাবা বাবা দেখে দেখে আচ্ছা বুঝো 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 বুঝা। তারপর কোথায় গেল বাঁশিটা? ধর ধর। পেটে লেগে যাবে তো? না না লাগবে। এই রে এটাকে নিতে বলেছে। ও কিছু করতে পারে না, জাস্ট বলছে। বলো তারপর বলো আর কি বলবে বলো। আর কি বলে বলো। পুজো 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 করে দাও। বরফি যে কি বলছে সেটা ওই জানে, আমরাও জানি না। শুধু আঙুল দিয়ে যখন দেখাচ্ছে তখন বুঝতে পারছি যে কি দেখাতে চাইছে বা কি বোঝাতে চাইছে। সেটা এতদিন ধরে দেখছি আমাদের বোঝার কথা। আফটার অল আমরাই মা বাবা, সুতরাং বোঝাতে উচিত। বাট বাকি কি বলছে উই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বরফির ভাষাটা মানে বোঝা আমাদের পক্ষে রিলেটিভলি ইজি হওয়া উচিত, কারণ আমরা লায়লা বোঝোকে ডিকোড করেছি অনেক দিন ধরে ওরা কি বলতে চায়। তো সেখান থেকে দেখতে গেলে বরফি আমাদের ইজি খুব। হীরক রাজা কোথায়? হীরক রাজা কোথায়? আঙুল দিয়ে বসে আছে। হীরক রাজা কোনটা? দেখছে, সেদিকেই দেখছে। ওই দেখো একটু সবাইকে বাকিদেরকে দেখিয়ে দিই হীরক রাজা। বাবা বাবা এটা বাবার টি-শার্ট। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। ওটা নষ্ট করতে হবে না, ছেড়ে দে। হ্যাঁ একদিকে চুল খুলে গেছে, একদিকে চুল বাঁধা আছে। কি অবস্থা বরফি, একদিকে চুল খুলে গেছে তোমার। এবার দাঁড়া দাঁড়া, ওটা কিন্তু মুছে দেবে ওকে ধুতে ধুয়ে। ওই দেখো আওয়াজটা করছে। ওর বাঁশি লাগবে না। হ্যাঁ ওর বাঁশি দেখে রানা এইদিকে যেন ফাঁকে না পড়ে যায় ধূপ করে। দেখে দেখে রে বাবারে কি করছে বাবাকে। আস্তে সাবধান সাবধান, লেগে না যায় বরফি। ই বাবা এটা আদর করে দাও। এ মা কিরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুলে দিচ্ছে চশমাটা, দিয়ে হা হা করে এসে দিচ্ছে। চশমাটা নিতে বলেছি তোমাকে আমি। হা হা করে এসে দে তো, হা হা। একজন খাটে আর একজন নিচে, মানে আমি যখনই কাজ করবো তখনই ওদেরকে এখানে এসে শুতে হবে। প্রিয়াঙ্কার অফিস শেষ হতে হতে মোটামুটি 8:30 বেজে গেছিলো। তারপর সৌম্য আর ঐশীদের ফোন করেছিলাম, বাট ওরা তখন বাড়িতে ছিল না, ওরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। তাই জন্য আজকের প্ল্যানটা আমাদের ক্যান্সেল হলো, আমরা বাড়িতেই রয়ে গেলাম। কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল, মানে মাসের শুরুর দিন যে কাজগুলো থাকে সেগুলোই আমি প্রিয়াঙ্কা দুজনে বসে সারলাম। আর ডিনার হয়ে গেছে, সেটাই বলছি যে কাজগুলো থাকে। মেন কাজ হচ্ছে ঘাচাং 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 পে করা, ঘাচাং ঘাচাং করে সব টাকা বেরিয়ে যাওয়া। দিস ইজ হোয়াট ইজ বাবা। প্লাস আমরা যে ব্লাস্টটা হয়েছে রামেশ্বরম ক্যাফে, সেটা কিছু খবর টবর দেখছিলাম। মানে একদম বাড়ির একদম কাছে না হলেও তাও কাছে, ওটা ওই রামেশ্বরমটাই কাছে কাছে। মানে এনিওয়েজ, তো আজকের রান্না মা করেছে, রাত্রিরের চিকেন বানিয়েছে মা, আর সাথে আজকে আছে হচ্ছে পরোটা। ইয়েস, আজকে আমরা অনেকদিন পর ভাত না খেয়ে পরোটা খাবো বলেছি। ফ্রাইডে এসে গেছে, সেটা আমাদের রাত্রিরের মেনু দেখেই বোঝা যাচ্ছে। এই যে বোঝোর খাওয়া হয়ে গেছে, তাও এখানে ওয়েট করছে এসে। লাইলো এখানে কি করছে?
কি করছো তুমি ওখানে চেয়ারে উঠে? হ্যাঁ, গন্ধ শুকছো? আর কিছু আছে কিনা খোঁজ নিচ্ছে। চিকেনটা দেখিয়ে দিই তোমাদের, দারুণ হয়েছে, পারফেক্ট, মানে পরোটার জন্য একদম। এটাই খেয়েছে ও, বুঝতে পারছো? মানে একটা ফোঁটা আমি যে আঙুলে ঠেকিয়ে ওর মুখে দিয়েছি, বিশ্বাস করবে না, হাঁ করে আছে, মুখটা বন্ধ করছে না, মানে আরো চাইও। বলছি তুই ঝালটা খেয়ে নিলি? বলছি 2 বছর পর খাবি, আর 2 বছর দে। বলছে হ্যাঁ, মানে 2 বছর কে, আমি এখনই খাবো। বলছি ভালো? বলছি হ্যাঁ, আবার হ্যাঁ বলছে। ভালো খেতে চিকেনটা? কেমন খেতে চিকেনটা বল? ওই দেখো, দেখেছো? না জল খাও তুমি। চলো মিনওয়াইল আমরা ডিনারটা করে নিই, তারপরে লাস্টে যদি আর কোনো খবর পাই তারপরে শেয়ার করব, আর তারপরেই কমেন্টস পড়া। এখন আমাদের কমেন্টস পড়া হয়নি। এনিওয়েজ ছুটি এখন 2 দিন ছুটি না, আমাদের হাউস হান্টিং স্টার্ট হবে কাল থেকে। আজ চিকেনটা মানে কি লেভেলের ভালো হয়েছে কোনো আইডিয়া নেই, মানে বলে বোঝাতে পারবো না। খাচ্ছি বলে বলতে পারছি। মা এটার মধ্যে ডিমও দিয়েছে, আমি সেটা রিয়েলাইজ করলাম এই যে এইগুলো দেখে। রান্না বুঝতে পারোনি? না বললে বুঝতাম না, ভাবতাম একটু। বাট দারুণ হয়েছে খেতে, পাগলের মানে দারুণ হয়েছে। অনেকদিন পর আর অন্য কারোর হাতে খেতে ভালো লাগে। আজকে এই ঘটনাটা মানে সিরিয়াসলি আমি বাড়িতে এসে শুনলাম। আমি তো সারাদিন অফিসে থাকলে ফোন নিয়ে ঘাটাঘাটি করি না খুব একটা, বাড়িতে এসে রান্নার মুখেই শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। মানে মানুষের একটা বিজনেস চলছে, এত ভালো একটা বিজনেস চলছে, হট করে সেখানে একটা গিয়ে বোমাবাজি করে দিলাম, বিজনেসটা মানে ক্ষতি হয়ে গেল। মানে কিভাবে বলবো, কারোর প্রোগ্রেসেই যে কেউ খুশি হয় না আজকাল, সেটা বুঝতে পারি এইসব ঘটনা থেকে। মানে কারোর ভালো যেন কেউ দেখতে পারে না। এটা যে কেন, কি কারণে, মানসিকতা কীরকম, সাইকোলজি কী কাজ করে বিহাইন্ড দ্য মাইন্ড, ভগবান জানে, আর যে করে সে জানে, বা যারা করে তারা জানে। এত ভালো একটা বিজনেস, মানে বিশাল বিজনেস করে রামেশ্বরম ক্যাফে। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে, বিশাল বিশাল বিজনেস তাদের। পার ডে যা বিজনেস হয় চিন্তার বাইরে। মানে একটা জয়েন্ট থেকে, ফুড জয়েন্ট থেকে বলছি, মানে একটা রেস্টুরেন্ট, ওটা তো কাইন্ড অফ রেস্টুরেন্ট, ফুড জয়েন্ট, মানে ওটা বিশাল বড় একটা জায়গা নিয়ে করা। কারণ এত ভিড় হয়, রাত্রির 1টা অবধি খোলা থাকে। স্যাটারডে সানডে তো ছেড়েই দাও, ঢুকতে পারবে না, মানে এত বাজে ভিড় হয়। একদম লাঞ্চ টাইম 1টা-1:30। হ্যাঁ, তাহলে ভাবো, মানে আরও বড় ক্ষতি হতে পারতো। মানে কি বলবো, এটা বলতে পারো যে ওপরওয়ালার দয়ায় কিন্তু এই জিনিসটা মানে বিশাল কিছু একটা ক্ষতি হয়েছে। যাদের হয়েছে তাদের হয়েছে, আর যাদের হয়নি তারা বেঁচে গেছে। কি বলবো, মানে এটা জোরে বেঁচে গেছে। এনিওয়েজ, আর বাজে খবর নিয়ে আলোচনা নয়, ভালো খবর নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের কালকে বাড়ি দেখতে বেরোতে হবে। এটা একটা বিশাল বড় কাজ। চলো কালকে বেরোবো আমরা। হ্যাঁ, কালকে আমাদের বেরোতে হবে। দেখা যাক কখন বেরোবো, আমরা এখন দিকে যাব, কে সঙ্গে যাবে সেসব এখনো কিছু ডিসাইড হয়নি। আমরা এখন বাড়ি অভিযানে, বাড়ি বা ফ্ল্যাট অভিযানে যাব। কাল থেকে শুরু হবে, ঘুরে ঘুরে কিছু দেখব। হোপফুলি 2টো উইকেন্ড পেলে আমরা পেয়ে যাব কিছু না কিছু, ডেফিনেটলি পেয়ে যাব। আর আমাদের এখন ক্রাইটেরিয়া অ্যাকচুয়ালি বাড়ি নয়, সিরিয়াসলি বলছি। বিকজ আমরা যেটা ভেবেছি, প্র্যাকটিক্যালি যদি ভাবি, আমরা প্রচুর মানে যত বছর ব্যাঙ্গালোরে আছি, ইটস সামথিং লাইক উই আর পেইং আ লট টু দ্য ওনার্স, হাউস ওনার্স, ফ্ল্যাট ওনার্স, হুএভার ইট ইজ। তো আমরা এবারে বিশ্বাস করো ভেবেছি, অনেক হয়েছে আমাদের মানে কি বলবো, ভালোভাবে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এ করা। আমি এটা নিয়ে রানার সাথে বেশ কিছুদিন ধরে লাস্ট 1-2 মাস ধরে আলোচনা করছিলাম যে এবার আমাদেরকে একটু করতে হবে। মানে এতদিন কি হচ্ছিল, এতদিন শুধু লাইলা বোঝো ছিল, এখন বরফিও এসেছে, আমাদের রেসপন্সিবিলিটি বেড়েছে। মানে সব রেসপন্সিবিলিটিসগুলো যদি একধারে করি, তাহলে কোথাও গিয়ে মনে হয় আমাদের সেভিংসটা আরও বাড়ানো উচিত। আমরা বাড়াতে পারলে সেভিংসটা, তবে কিছু একটা নিজেদের করতে পারবো। আর সেটার জন্য আমাদের টাইম লাগবে ডেফিনেটলি। এক্ষুনি বললে এক্ষুনি হয়ে যাবে না, বা উইদিন আ ইয়ার হয়ে যাবে না, সময় লাগবে। তো সেটার জন্য আমরা চেষ্টা করব একটু কম, মানে এখন যেটা দিচ্ছি সেটার থেকেও যদি আমরা কমে কিছু পাই সেটাতে যাব। আর হয়তো অনেকে ভাববে ছাদের হাট হতো, ছাদ ছিল, আমাদেরও এটা মনে হচ্ছে ছাদের হাট। হ্যাঁ, ডেফিনেটলি একটা পয়েন্ট। বাট আমার মনে হয় ছাদের হাট যদি ছাদটাকে বাদ দিই, সো ইটস অ্যাবাউট পিপল, যাদের সাথে আমাদের আলাপ হয়েছে ছাদের হাটে,
যাদের সাথে আলাপ হবে। আমার মনে হয় ছাদটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে ওই কানেকশানটা, ওই বন্ডিংটা। ছাদ ছাড়াও বন্ডিং হবে, ছাদ থাকলে আমাদের বন্ডিং হবে। যে কমিউনিটি বিল্ডিং যে অ্যাক্টিভিটিটা, সেটা আমরা নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপায় রাস্তা খুঁজে বার করব। হ্যাঁ মানে ছাদের হাট যেটা নাম আমরা দিয়েছিলাম সেটা ছাদে হয়তো হবে না, বা হতেও পারে, হু নোজ, হয়তো অন্য কারোর বাড়ির ছাদে করলাম, হতেই পারে। দেখা যাক কি হয়। চলো, এই জার্নিটা, নতুন জার্নি আমাদের কাল থেকে স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে বাড়ি অভিযান, বাড়ি খোঁজো অভিযান। সেটা দিয়ে আমাদের নেক্সট যেখানে যাব, নেক্সট ডেস্টিনেশন ইন ব্যাঙ্গালোর, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা শুরু হবে কাল থেকে, তো স্টে টিউন উইথ আস। what makes our job even more difficult সেটা হচ্ছে পেট ফ্রেন্ডলি বাড়ি খুঁজে পাওয়া। ইয়েস, ভেরি ডিফিকাল্ট। এখানে অনেকেই আছে যারা ননভেজ অ্যালাউ করে না, পেট অ্যালাউ করে না, অনেক ব্যাপার আছে, তো সেই সব কিছু সব দেখতে হবে। তারপর রান্নাঘরে ঠাকুর রাখে, যার জন্য ননভেজ অ্যালাউ করে না, তো অনেক কিছু ক্রাইটেরিয়াস আছে। তো আমরা সব কিছু দেখছি, আর দেখে তারপর ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবোই, তোমরা জানতেই পারবে আমাদের ডেইলি ব্লগিংয়ের মাধ্যমে। চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন জার্নির সাথে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটাতে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ব্লগে, কালকের ব্লগে। ততক্ষণের জন্য টাটা। টাটা বরফি। চলে এসেছি আমরা আমাদের কমেন্ট সেকশন নিয়ে। চলো, টাইম ওয়েস্ট না করে কমেন্ট পড়া যাক। নিউয়েস্ট কমেন্ট থেকে পড়ছি। ফার্স্ট কমেন্ট যে শেষে করেছে তারটা, স্বাগতা মজুমদার 9522। স্বাগতা লিখছেন, hello Rana and Priyanka, recently I have started watching your vlogs and definitely love to do so. Thank you so much. I live in Bangkok but I have a home in Bengaluru, so can associate with your vlogs. We are also pet parents. Wow, that's nice. Now about your blood sugar issue, would like to suggest you to have fenugreek water and the soaked seeds first thing in the morning. It helps a lot. Try if possible. Love for you all. Thank you so much. And as you mentioned, fenugreek water, I usually have that twice in a week. তো সেটা আমি কন্টিনিউ করছি। আর মেবি তুমি হয়তো দেখেছো যে আমার সুগার লেভেলটা এখন একটু ঠিক আছে, মানে অনেকটাই কমেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা করছি এখন, এই ফেনোগ্রিক সিডের জল, তারপর ধরো সকালবেলা উঠে কারি পাতা, কাঁচা কারি পাতাটা ধুয়ে খেয়ে নেওয়া গরম জলের সাথে, তারপর জোয়ান ভেজানো জল, অনেক কিছু চলছে আমার। তো সেগুলো সবটা তো এইভাবে দেখিয়ে ওঠা হয় না আমাদের। আমি বলেছিলাম মনে হয় আগে কোনো একটা ব্লগে যে আমি এগুলো করছি, বাট থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। আমি এটা করছি এবং করবো। থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে রুমি। আর রুমি লিখছে, বরফিকে অনেক ভালোবাসা, কত সুন্দর কথা বলছে, গান গাইছে, আর তোমরা সাধারণ হয়েও অসাধারণ, কারণ তোমাদের সুন্দর একটা মন আছে, which radiates unconditional love. তোমাদের মধ্যে empathy and compassion আছে, that makes both of you unique. Lots and love and good wishes. Thank you এত so ভালো ভালো কথা much. না, কি বলবো, মানে ইয়ার টু ইয়ার হাসির মতো আমাদের ব্যাপার আর কি, অবস্থা আমাদের। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর কথা আমাদের জন্য লেখা, মানে আমাদের জন্য লিখেছো তার জন্য। আমার এই দুটো যে কোয়ালিটি মেনশন করেছো তুমি, যেটা প্রিয়াঙ্কা বললো, এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন, এই দুটো যদি সব মানুষের মধ্যে ভরে ভরে থাকে, দিস ওয়ার্ল্ড উইল বি আ ডিফারেন্ট প্লেস টু স্টে ফর অল অফ আস। লিভ ফর অল অফ আস। অল অফ আস মানে অল অফ আস, মানুষ, জন্তু, জানোয়ার নির্বিশেষে সবাই। চলো, থ্যাংক ইউ রুমি। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট হচ্ছে সুদীপ্তা দি লিখছে, ব্লগটা খুব ইনফরমেটিভ, বরফির কথা বলাটা আজকে দারুণ ছিল। আমার তোমাদেরকে এই রকম সিম্পল লাইফস্টাইলেই দেখতে চাই, কোনো রকম আর্টিফিশিয়াল লাইফস্টাইল চাই না। যেমন আছো তেমনই থাকবে, তার চেয়ে বেশি কিছু একদম চাই না। আমাদের এই বন্ডিংটাই আমাদের ফ্যামিলির ইউএসপি। সো কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তাদি, ভীষণ ভালো করে লিখেছো, সুন্দর করে লিখেছো,
মানে তোমাদের যে আর কিছু চাওয়ার নেই, মানে তোমার পার্টিকুলারলি যে আর কিছু চাওয়ার নেই আমাদের থেকে, দ্যাট উই গট দ্যাট পয়েন্ট একদম। আর যেটা সব থেকে টাচ করেছে যেটা হচ্ছে তুমি লিখেছো আমাদের ফ্যামিলির ইউএসপি means a lot to দীপ্তাদি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সো ইউ আর আ ফ্যামিলি, আমরা সবাই একটা ফ্যামিলি একদম একদম অংশ। থ্যাংক ইউ সো মাচ। পরের কমেন্ট বিশ্বজিতের। বিশ্বজিৎ লিখছে যে রানা দাদা অ্যান্ড বৌদিদি তোমরা নিজেদের ফুল টাইম জব করার পর রোজ ডেলি ব্লগিং করো, এটাই বহুত বড় কথা। আরে না না, এরকম অনেকেই করে, অনেকে অনেক কিছু করে ব্লগিং করে, হ্যাঁ এক্স্যাক্টলি। বাট আমাদের ক্ষেত্রে কি হয় না, আমাদের ক্ষেত্রে অনেকটা সময় ওইখানে চলে যায়, যেটা হয়তো অন্যান্যদের ক্ষেত্রে অন্যান্য কোনো বিজনেস করলে বা কিছু করলে কি হয় তাদের অনেকটা সময় বাঁচে, বিকজ দে আর ডিপেন্ডেন্ট অন সামবডি এলস অলসো। আমাদের ক্ষেত্রে কি আমরা নিজেরা কাজটা করি বসে, যার জন্য অনেকটা সময় আমাদের বেরিয়ে যায়। সেটা তো বটেই, আর বাঁচার থেকেও টাইমটা ম্যানেজটা তোমার হাতে থাকে। এক্স্যাক্টলি। অফিসের কি আছে, কারোর মানে কোম্পানিতে চাকরি করা মানে একটা কল আসলো তোমাকে ডেকে নিল, তোমার হাতে নেই। বাট ইফ ইউ আর রানিং ইওর ওন শো, তো তোমার মানে লাইফস্টাইল সময় সবকিছু তোমার হাতে থাকবে, মানে তোমার হাতের মুঠোয়। সো ইয়েস, কবে হবে, কবে আসবে দিনটা? আসবে, তোমাদের আশীর্বাদ থাকবে, খুবই তাড়াতাড়ি আসবে। লেটস সি। ইয়েস, তার পরের কমেন্টও বিশ্বজিতের। হ্যাঁ, তো পড়ে দিচ্ছি। বৌদিদি তুমি 1 মান্থ ভেগান ডায়েট করো, ভিগান, হ্যাঁ, আর যোগা করো, তোমার সুগার লেভেল ঠিক হয়ে যাবে। আমার মাও তাই করেছে, ভালো রেজাল্ট পেয়েছে। সো সরি বিশ্বজিৎ, ভিগান ডায়েট আমি করতে পারবো না, আই এম সো সরি, এটা আমি বলতে বাধ্য হলাম। হয়তো অনেকে আমার সাথে, মানে আমার এই কমেন্টটা শুনে অনেকের খারাপ লাগবে বা রাগ করবে, মানে ননভেজ তোমারও হয়তো খারাপ লাগতে পারে, বাট স্টিল আই ওয়ান্ট টু সে দিস থিং কি আমি যেটা পারবো না সেটা আমি সামনেই বলে দিই যে আমি পারবো না, আমি ভিগান ডায়েট করতে পারবো না। আমার জন্য ওটা ভীষণ হার্ড, কারণ ভিগানদের খাবার দাবার আর আমরা যেটা ডেইলি খাওয়া দাওয়া করি, ইট উইল বি আ হিউজ ডিফারেন্স ইন বিটুইন মাই ফুড। I mean, if I'm doing vegan, or if I will do vegan diet, আর রানা যদি যেরকম ডায়েট আছে সেরকম চলে, আমি শেষ হয়ে যাবো ওখানে, আমি পারবোই না। ওটাই মেন সমস্যা। মানে আমি অনেকবার, দেখো বিশ্বাস করো, আমি না অনেকবার অন্যান্য ডায়েট প্ল্যান ট্রাই করেছি, আমি করিনি তা না, কিন্তু বেশ কয়েকদিন করার পর না কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি আর পারছি না, বিকজ আমার রান্না আলাদা, রানার রান্না আলাদা, লায়লা বোজোর রান্না আলাদা, বরফির রান্না আলাদা, ইভেন মা বাবার রান্না আলাদা। মানে এত কিছু রাত্রেবেলা করতে গিয়ে মা বাবারটা ছেড়ে দিলাম, চলো আমাদের কয়েকজনেরটাই ধরলাম, সেটা তো প্রচুর খাটনি হয়। সারাদিনের অফিসের পর না আর ইচ্ছা করে না, কখন করব, কেউ একটা করে দিলে আমার জন্য সুবিধা, বাট আমি নিজে সরি গো। হ্যাঁ, যোগা ডেফিনেটলি আই উইল ডু, আমি মানে আগেও করেছি, আবারও করব ভেবেছি, কিন্তু আগে আমি টাইম ম্যানেজমেন্টটা ভালো করে করি, বিকজ আমার অফিসের চাপটা এখন অনেকটা বেশি, আর তোমরা জানোই আমি খুঁজছি জব, বাট যদি দেখি যে এখানে ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছি, মানে আমার এখনকার রানিং কোম্পানিতে, তাহলে ডেফিনেটলি আমি এখানেই থাকবো। আর যদি দেখি যে না একদমই কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তাহলে চেঞ্জ করব। এদিক ওদিক ইন্টারভিউ তো চলছেই অনলাইনে, বাট ওই আর কি আমি ডিসাইড করে উঠতে পারছি না, কারণ প্রজেক্টও হাতে নিয়ে ফেলেছি, সেগুলো কমপ্লিট করতে হবে, না কমপ্লিট করে তো ছাড়া যাবে না, বিকজ কি বলবো, আমি তো মানে অকুপাইড না, তো হুট করে এরমভাবে ছেড়েও যেতে পারি না, মানে আমি অ্যাকাউন্টেবল ফর দ্য প্রজেক্টস যেটা আমি করছি, তো এই আর কি এইসবের জন্যই আরও হচ্ছে না। বাট হ্যাঁ, ডেফিনেটলি টাইম ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড, ডেফিনেটলি। চলো, থ্যাংক ইউ সো মাচ বিশ্বজিৎ। পরের কমেন্টে যাও, তুমি যাও পরের এবং লাস্ট কমেন্ট। পরের কমেন্ট হচ্ছে লাস্ট কমেন্ট, তোরা আন্টি লিখছে আজ ব্লগের শেষে বরফির কথা বলাটা দারুণ ছিল, আবার টাটা করলো। তোমরা এইভাবে এগিয়ে যাও, অনেক দূর এগোবে, তাড়াহুড়ো করো না, যেভাবে তোমরা রোজ দিন কাটাও সেটাই দেখাও, দেখবে অনেক দূর যেতে পারবে, কারণ তোমরা দুজনে কথা বলো, সুন্দর কথা বলো, এটা তোমাদের প্লাস পয়েন্ট। বিশাল যদি কিছু করে দেখাতে চাও, সবাই কিন্তু নিতে পারবে না, সাধারণ থাকাটাই আমার মতে ভালো থেকো। বরফিকে নিয়ে অনেক আদর, বরফিকে অনেক আদর। তোরা ঠিক মানে অফকোর্স, মানে আমরা অন্য কিছু যেটা যেরকম আমরা নয়, আমরা সেরকম কিছু এতদিন করিনি, আমরা করতে পারবো না। আর
মানে অন্য কিছু দেখতে চাও কিনা জিজ্ঞাসা করেছি বলে হয়তো তুমি এই কথাটা বলেছো, বাট সেটা ডিপেন্ডস অন অ্যাবাউট দ্য টপিকস, কি তোমরা কি নিয়ে শুনতে চাও বা কি নিয়ে জানতে চাও। আমাদের লাইফস্টাইলটা অন্যরকম, ইন দ্য সেন্স এরকম নয় যে আমরা মানে প্রত্যেক দিন কিছু না কিছু একটা করলাম বা হঠাৎ করে একটা চেঞ্জ এসে গেল, সেরকম কিছু না। মানে বলতে চেয়েছিলাম যে তোমরা কি আর কি কি দেখতে চাও, মানে আমাদের ডেইলি লাইফের মধ্যে এমন কি কি জিনিস দেখতে চাও যেটা হয়তো ধরো সেটা এক এক দিন এক এক রকম কিছু দেখালাম, সেই বেসিসে। ওরকম কিছু না যে হঠাৎ একটা ড্রামাটিক চেঞ্জ করে দেবো আর তারপরে তোমরা সেটা নিতে পারবে না, ওটা আমরা নিজেরাই নিতে পারবো না। একদিন করার পরেই সেকেন্ড দিন মনে হবে কি করে ফেললাম। চলো এখানেই কমেন্ট সেকশন শেষ করছি আমরা। সবাইকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। সো মাচ। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।